সেন্ট জেমস পার্কে শুরুটা দুর্দান্ত হয়েছিল নিউক্যাসল ইউনাইটেডের, কিন্তু মৌসুম জুড়ে টানা 3 হারে বিপর্যস্ত নিউক্যাসল এদিনও দাপট দেখাতে পারেনি খুব একটা। শুরুতে আক্রমণে গতি থাকলেও যত সময় গড়িয়েছে ফিকে হয়েছে তাদের পারফরম্যান্স। গার্দিওলা বাহিনীর সামনে শেষ পর্যন্ত আর দাঁড়াতেই পারেনি ম্যাকপাইরা। 18 মিনিটে প্রথম গোলের দেখা পায় নিউক্যাসল ইউনাইটেড। টোনালির অ্যাসিস্ট থেকে দলকে লিড এনে দেন হার্ভি ব্রান্স, কিন্তু পিছিয়ে পড়তেই যেন হুঁশ ফিরে আসে সিটিজেনদের। 39তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। জেরেমি ডোকুকে আটকাতে গিয়ে তারা ভুলে যায় সেভেনিওর কথা। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান উইঙ্গারের পা থেকেই আসে সমতাসূচক স্কোর। বিরতির পর খেলা শুরু হতে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। 47 মিনিটে দলকে প্রথমবারের মতো লিড এনে দেন ওমর মারমুশ। 65 মিনিটে আবারও দৃশ্যপটে হাজির এই মিশরীয় ফুটবলার। এবার নুনেসের অ্যাসিস্ট থেকে দলের হয়ে তৃতীয় এবং নিজের জোড়া গোল পূরণ করেন মারমুশ। বাকি সময় ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেও লাভ হয়নি নিউক্যাসলের। গতবারের রানার্স আপদের কোনো ঝামেলাতেই ফেলতে পারেননি তারা। শেষ পর্যন্ত সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় ম্যানচেস্টার সিটি। রাতের আরেক ম্যাচে পয়েন্ট টেবিলের লড়াইয়ে এগিয়ে গেল বার্সেলোনা। বিলবাওয়ের সান ম্যামেস প্রতিপক্ষের জন্য বরাবরই দুর্ভেদ্য। বড় বড় দলগুলোর এখানে এসে শূন্য হাতে ফিরে যাওয়ার গল্প নতুন কিছু নয়। বার্সেলোনা তাই শুরু থেকেই ছিল সাবধানী, কিন্তু অতিরিক্ত সতর্ক হতে গিয়ে ম্যাচটাই হাতছাড়া হতে নিয়েছিল কাতালোনিয়ানদের। 71% বল পজিশন রাখলেও অন টার্গেটে শট ছিল মাত্র 2টা। সে তুলনায় 10টা শট নিয়ে 3টা টার্গেটে রেখেছিল অ্যাথলেটিক বিলবাও। প্রথমার্ধে পুরোটা সময় বল নিয়ে কারিকুরি দেখালেও প্রতিপক্ষের ডি বক্সে ফরওয়ার্ডরা ছিলেন নিষ্প্রভ। বিরতি থেকে ফিরে কিছুটা কৌশলী হওয়ার ফল পান হ্যান্সি ফ্লিক। 68 মিনিটে রেডলক ভাঙেন বার্সার প্রাণ ভোমরা লামিনে ইয়ামাল। পেদ্রির অ্যাসিস্ট থেকে ফার পোস্ট কর্নারে গোল করেন এই স্প্যানিশ। বাকিটা সময় ম্যাচে ফিরতে চাইলেও আর পারেনি বিলবাও। এ জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।